সামিরীর মুখের ভিতর ঢোকানোর পরে আল্লাহর কুদরতি ক্ষমতা হয় হযরতে জিবরাইল ফেরেশতার হাতের আগুল থেকে খাবার খেয়ে সামিরী প্রতিদিন বড় হতে লাগলো। এই ছেলেটি কিন্তু নেককার হয়েছিল, আল্লাহ ওয়ালা হয়েছিল, পরেশগার হয়েছিল, খোদাভীরু হয়েছিল। এই ছেলেটাকে সবাই আল্লাহ ওয়ালা বলে জানতো, কিন্তু দেখা গেল গন্ডগোল কোথায় হলো। হযরতে মুসা কালিমুল্লাহ যখন তার ভাই হযরতে হারুন আলাইহিস সালামকে বললেন, বনি ইসরাইলদের মানুষগুলোকে দেখাশোনা করো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন তুর পাহাড়ে যেতে হবে, আমি 30 দিন তুর পাহাড়ে থাকবো। কতদিন? জোরে বলেন, মনে থাকবে তো? 30 দিন তুর পাহাড়ে থাকবো। আমার আল্লাহ আমার উপর কিতাব নাজিল করবেন বলেছেন। সেই কিতাবটার নাম কি? মাশাআল্লাহ, একজন ভাই বলছে, আপনারা বলতে পারছেন না কেন? ওয়াজ কি ভালো করে শোনেন নাকি? মুসা নবীর উপর নাজিল হয়েছিল তাওরাত। ঈসা নবীর উপর কি নাজিল হয়েছিল? জোরে বলেন। ইনজিল শরীফ। দাউদ নবীর উপর, জোরে বলেন, জাবুর শরীফ। আর আমাদের নবীর উপর, জোরে বলেন, সবাই মিলে বলেন, যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আখেরি জামানা, কোরআনের শত্রু বেড়েছে না কমেছে? জোরে বলেন। বেড়েছে। কত মানুষ কোরআন পুড়িয়ে দেবো বলছে, ধ্বংস করে দেবো বলছে। কিন্তু কোরআনকে কি ধ্বংস করা যাবে? কোরআন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। 1450 বছর ধরে অক্ষুণ্ণ অবস্থায় আছে কোরআন মাজিদ। কোরআনের একটা লাইনকে কেউ বদলাতে পেরেছে? যেমন পেরেছে? আমার আল্লাহ বলছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। কোরআন মাজিদের শত্রুতা করে কোনো লাভ হবে না। সব কোরআন মাজিদ যদি নষ্ট করে দেওয়া হয়, কোটি কোটি পৃথিবীতে হাফেজে কোরআন আছে, পরের দিন আবার ছাপা হয়ে যাবে। বন্ধুরা আমার, আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। আপনারা দেখেছেন ইমাম মাহদী বেরিয়েছে, জানেন? এই ইমাম মাহদী বেরিয়ে গেছে, শুনেছেন? কোথায় বলেন তো দেখি? কে বলছে? বাংলাদেশ। আরে বাংলাদেশের থেকে তো পাকিস্তানের যোদ্ধার বেরিয়েছে, শুনেছেন? ইমাম মাহদী পাকিস্তানের যোদ্ধার বেরিয়েছে। সে তো বলে দিচ্ছে ইমরান খানকে, ইমরান খান নাকি মার্ডার হয়ে যায় বলছে, শুনেছেন? আগে থেকে ভবিষ্যৎবাণী করে দিয়েছে, ইমরান খান খুব তাড়াতাড়ি মার্ডার হয়ে যায় বলে দিয়েছে। আর কি বলেছে? বলছে কিছুদিনের মধ্যে আমার হাতে পাকিস্তানের ক্ষমতা চলে আসবে বলে দিয়েছে, জানেন? একটার পর একটা ভবিষ্যৎবাণী করে দিয়েছে, বুঝতে পারছেন? তো বলছে খুব তাড়াতাড়ি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। মানে আন্দাজে আন্দাজে বলে দিচ্ছে। লোকটার মুখে দাড়ি নাই, বুঝতে পারছেন? প্যান্ট শার্ট পরে, টাই পরে, কোট পরে, সে নাকি ইমাম মাহদী, বুঝতে পারছেন? নবীর সুন্নত নাই যার মধ্যে, সে আবার ইমাম মাহদী। কি অবস্থা চিন্তা করেন। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের সুন্নত হলো দাড়ি, তার দাড়ি নাই, দাড়ি ছাড়া ইমাম মাহদী। ভাই আমার, সুন্নতি পোশাক নাই, কিছু নাই, ইমাম মাহদী হয়ে গেল। আখেরি জামানা, মিষ্টি মিষ্টি কথা বলছে, ইমাম মাহদী বক্তব্য রাখছে, তার সামনে তার ভক্তরা পায়ের উপর পাতুল দিয়ে শুনছে। তার কেমন ইমাম মাহদীকে তারা মানে, বুঝতে পারছেন?
আর আমার নবীকে সাহাবীরা কেমন মানতো? নবী থুতু নিক্ষেপ করতেন, ফেলতেন, সাহাবীরা তুলে নিয়ে হাতে মেখে নিয়ে গায়ে মেখে নিত আমার রাসূলের থুতু মুবারক। আর থুতু তো লাম মুবারক, থুতু মুবারক তো সাধারণ থুতু নয়, নবীর থুতু মুবারক থেকে মুশকে আম্বারের খুশবু বের হতো। হাই রে হাই, আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। সব ভবিষ্যৎবাণী করে দিচ্ছে, ইমাম মাহদীর আবির্ভাব ঘটেছে বলছে, নাউজুবিল্লাহ মিন যালিক। বলুন, ওই ব্যক্তি যে নিজেকে ইমাম মাহদী বলে দাবি করবে, আল্লাহ তার উপর নারাজ হয়ে যাবেন। মনে রাখবেন, তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। যদি কেউ সে তওবা করতে হবে, কারণ ইমাম মাহদী যিনি হবেন, তিনি ইমাম মাহদী বলে নিজেকে দাবি করবেন না, দাবি করবেন না। আল্লাহর নবী ইমাম মাহদী সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহর নবী বলেছেন, ইমাম মাহদীকে চিনতে পারবে লোকে কোথায়? কাবা শরীফে তওয়াফরত অবস্থায় চিনতে পারবে। তাকে চেনা যাবে কাবা শরীফে, আর একে চেনা যাচ্ছে পাকিস্তানে। বুঝতে পারছেন? আখেরি জামানা, কোথায় মানুষ ঈমানটাকে রাখবে বলুন? কিছু মানুষ তো বিশ্বাস করে ফেলবে, করলে ঈমান থাকবে? যেমন থাকবে, ইন্টারনেটে এত প্রচার করছে তার লোকেরা, চিন্তা করতে পারবেন না। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, কাবা ঘরের সামনে তিনি তওয়াফরত অবস্থায় তাকে মানুষ চিনতে পারবে, ইনি হলেন ইমাম মাহদী। মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের পাশে তিনি তওয়াফরত অবস্থায় লোকে তার আখলাক, তার ব্যবহার, তার কথা দেখে, তার শরীর ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ দেখে মানুষ চিনতে পারবে। তখন তাকে জিজ্ঞাসা করবে, মান আনতা, আপনি কে? আপনি কে? তখন তিনি বলবেন, আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। হ্যাঁ, বলে আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম আব্দুল্লাহ। জোরে বলুন। নবী বলেছেন, আমাদের নবী বলেছেন, যিনি ইমাম মাহদী আসবেন ওনার নাম হবে মুহাম্মদ, আমার নামে ওনার নাম হবে, আমার আব্বার নামে ওনার আব্বার নাম হবে, আর উনি হবেন আমার বেটি ফাতেমার বংশধর। জোরে হবে না? মানুষ তাকে ইমাম মাহদী বলে চিনতে পারে, এটা তার লাকাব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তখন সেই ইমাম মাহদীকে চিনতে পেরে মানুষজন তার বায়াত গ্রহণ করবে, আর তার উপর আল্লাহর রহমত নাজিল হবে। তাকে যারা মারতে আসবে তারা অটোমেটিক ধ্বংস হয়ে যাবে, তাদের উপর গজব চলে আসবে, তারা অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। ইমাম মাহদীকে সাহায্য করার জন্য খোরাসান থেকে কালো পতাকা বাহী একদল মানুষ তারা আসতে থাকবে। তারা এসে ইমাম মাহদীর সঙ্গে ঝান্ডা ধরবে। ইমাম মাহদীর ঝান্ডা হবে কালেমার ঝান্ডা। মনে রাখবেন, নবী বলেছেন, সেই সময় তোমরা যারা পাবে ইমাম মাহদীকে, প্রয়োজন হলে ভাই আমার বরফের উপর হামাগুড়ি দিয়েও যদি তার কাছে আসতে হয়, তার কাছে এসে তার ছত্র ছায়ায় আসবে। আবার নতুন করে দ্বীন কায়েম হবে, তিনি এসে নতুন করে দ্বীন কায়েম করবেন, ইসলামকে আবার নতুন করে তৈরি করবেন। মনে রাখবেন, এইভাবে তিনি জীবন যাপন করতে থাকবেন, তিনি নতুন করে ইসলামের প্রচার প্রসার করতে থাকবেন। বিশাল জামাত তার সঙ্গে থাকবে, বিশাল মানুষজন তার সঙ্গে থাকবে। এইভাবে করতে করতে তিনি যখন শামে চলে যাবেন, শাম মানে বর্তমান সিরিয়া, সিরিয়া সহ আরো কয়েকটা ভাই আমার দেশ মিলিয়ে শাম, বর্তমানে সিরিয়া, সেই সিরিয়ায় যখন পৌঁছাবেন, সেখানে একটা সাদা মসজিদ আছে, সেই মসজিদে তিনি নামাজ পড়বেন। এমন সময় সেই মসজিদের গম্বুজের উপর পা দিয়ে আল্লাহর দুইজন ফেরেশতার কাঁধে ভর করে পৃথিবীর বুকে আবির্ভাব হবে আমাদের নবীর উম্মত সেজে। আখিরি জামানায় তিনি আসবেন, হযরতে ঈসা রূহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এসে দাজ্জালকে হত্যা করবেন তিনি। বুঝতে পারছেন? সেই ইমাম মাহদী আসবেন আখিরি জামানায়। কত রকমের দলমত বেরিয়েছে, নিজেদেরকে ইমাম মাহদী বলে দাবি করছে।
কি বিপদ, এদের চক্রান্ত থেকে আমাদের দূরে থাকতে হবে। এগুলো সব ইসরায়েল আর আমেরিকা, ব্রিটেন, ইহুদি নাসারাদের চক্রান্ত, যাতে করে মুসলমানদের মধ্যে, ঈমানদারদের মধ্যে বিভাজন, অশান্তি তৈরি হয়। দেখছেন না কত রকমের আহলে খবিসের দল বেরিয়েছে, তারা বলছে ফিলিস্তিনিরা অন্যায় করেছে, হামাসরা অন্যায় করেছে, ফিলিস্তিনিরা অন্যায় করছে। আর ঠিক করছে কে বাবা? বলছে ইসরায়েলিরা ঠিক করছে, ইসরায়েলিরা ভালো। যারা 30,000 ঈমানদারদের শহীদ করেছে, এরা তাদের পক্ষে কথা বলে। তাহলে এরা কারা? এরা আসলে ইহুদি ছাড়া অন্য কেউ নয়। সব মৌলবী সেজে ঘুরে বেড়াচ্ছে, বক্তা ওয়াজ করছে, কিন্তু ইহুদিদের দালালি করছে। এরা মুসলমানেরা, এদেরকে সব টাকা দিয়ে কাজ করানো হচ্ছে। বুঝতে পারছি? আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায় বাবাজি আমার। তাই বলি অনেক দলমত, আল্লাহর ওলিদের দলে চলে আসো, আল্লাহর ওলিদের দেখানো পথে চলে। এই জন্য আল্লাহর ওলিদের কথা বলছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন। সেই সামেরীর কথা বলছিলাম। সামেরী এমন সময় হযরতে মুসা কালিমুল্লাহ যখন উনার ভাইয়ের উপর বনি ইসরাইলদের ন্যস্ত করে 30 দিনের জন্য পাহাড়ে গেলেন। ভাই আমার, কি করতে? তাওরাত শরীফ অবতীর্ণ হবে আল্লাহর পক্ষ থেকে। 30 দিন তুর পাহাড়ে ওনাকে থাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর নির্দেশ দিয়েছেন 30 দিন তুমি তুর পাহাড়ে থাকো, তোমার উপর আমি তাওরাত নাজিল করব। সেই তাওরাত হবে গাইডলাইন, যেটা তোমার উম্মতীদের দেবে। সেখানে কেমন ভাবে তাদের জীবন যাপন করতে হবে সেই বিধানটা সেখানে লেখা আছে। হে তরুণ যুবকেরা, এই সময় দেখতে পাওয়া যায় সামেরী কি করলো? সামেরী এসে বলল, হে বনি ইসরাইলের মানুষেরা শুনে রেখে দাও। সামেরীর ভিতরে ভাই আমার তার নাফসটা খারাপ হয়ে গেল, শয়তানি চক্রান্তে ওয়াসওয়াসায় খারাপ হয়ে গেল। কিন্তু একজন ভালো মানুষ, ভালো মানুষকে শয়তান তাড়াতাড়ি ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আর খারাপদেরকে ধোঁকা দেওয়ার আর দরকার পড়ে না, কারণ তাকে কাজ হয়ে গেছে। কেবল যে নামাজ পড়ে তাকে ওয়াসওয়াসা দেয়, নামাজ পড়ে কি করবি, নামাজ পড়লে বরং তোর ওইটা কর, ওই কাজটা কর, ওটা কর। নামাজ যাতে সে ছেড়ে দেয়, ভালো মানুষ যাতে না হয়, তার জন্য শয়তান চক্রান্ত করে। সামেরীর ভিতরে ভাই আমার শয়তান চক্রান্ত করে ওয়াসওয়াসা করে তার নাফসটাকে বদলে দিল। বাবা, হে তরুণ যুবকেরা, সে তার নাফসটা খারাপ হয়ে গেল। এই সুযোগে সে নেতা হওয়ার চেষ্টা করল, এই সুযোগে সে মুসা কালিমুল্লাহর জায়গা দখল করার চেষ্টা করল। এর জন্য সে বলল, হে বনি ইসরাইলের মানুষেরা, হে তরুণ যুবকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তোমরা যখন মিশর থেকে পালিয়ে এসেছিলে ফেরাউনের তারা খেয়ে, তখন মিশরের মানুষদের নারীরা, হে নারীরা, মিশরের নারীদের কাছ থেকে তোমরা যে গয়নাগুলো নিয়ে এসেছিলে, তোমরা চেয়েছিলে যে আমরা চলে যাচ্ছি, গয়নাগুলো দাও, তোমাদের হেফাজত করব। সেই গয়নাগুলো আজকে তোমাদের জন্য হারাম হয়ে গেছে। এই গহনাগুলো, সোনা দানাগুলো, সেগুলো এগুলো নষ্ট করে দিতে হবে, কারণ তোমরা তো আর মিশরে ফিরে যাবে না, এগুলো নষ্ট করে দিতে হবে। এ কথা বলে সামেরী যত নারীদের গহনাগুলো সব নিয়ে নিল, একটা গর্ত খুলল, সেই গর্তে সমস্ত গহনাগুলো ফেলে দিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই বিষয়ের উপর হযরতে হারুন আলাইহিস সালামকে বুঝিয়ে দিয়েছিল যে এগুলো হারাম জিনিস, অন্যায় জিনিস। তাদের গহনাগুলো এরা নিয়ে এসেছে, তাই এই গহনাগুলো নেওয়া এদের জন্য জায়েজ হবে না, এই সম্পদগুলো এদের জন্য নেওয়া চলবে না। এগুলো সব গর্তের মধ্যে ফেলে দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে মুসা কালিমুল্লাহর কাছে যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসে, জিবরাইল আলাইহিস সালামের ঘোড়া যখন মাটির উপর পা দেয়, সেই মাটির উপর পা দেওয়ার সঙ্গে সঙ্গে সামেরী লক্ষ্য করেছিল যেখানে জিবরাইল ফেরেশতার মাটি বা আমার ঘোড়া মাটির উপর পা দিয়েছে, সেখানে আল্লাহর কুদরতি ক্ষমতা, ঘাস সেখানে তৈরি হয়ে গেছে। জোরে হবে না? সামেরী চিন্তা করলো ওই মাটিটা আমি একটু নেব,
বলে ওই ঘোড়ার পায়ের তলার মাটি যেখানে জিব্রাইল ফারিস্তার ঘোড়া পা রেখেছিল সেখান থেকে খানিকটা মাটি রেখে দিয়েছিল নিজের কাছে। এখন ব্যাগ থেকে ঝোলা থেকে সেই মাটিটা বের করলো, বলল দেখা যাক এখানে একটু প্রাণ পাওয়া যায় কিনা। এ কথা বলে ওই স্বর্ণগুলোতে আগুন লাগিয়ে দিল, দিয়ে আর মাটিটা তার উপর দিয়ে দিল, দিয়ে সেই স্বর্ণগুলো থেকে একটা সোনার বাছুর তৈরি করলো, সোনার বাছুর তৈরি করলো। আর ওই মাটিটা দেওয়ার কারণে ভাই আমার জিব্রাইল ফারিস্তার ঘোড়ার পায়ের মাটি, পায়ের তলার মাটি, তাই যেখানে দেওয়া হয় সেখানে প্রাণ ফিরে পায়। তাই বাছুরের মধ্যে বল শক্তি চলে এলো। বাছুর, স্বর্ণের বাছুর কথা বলতে শুরু করলো। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই ঘটনা দেখে সামেরি মানুষকে বলতে লাগলো, হে মানুষেরা শুনে রেখে দাও, মুসা কালিমুল্লাহ মারা গেছে। মুসা কালিমুল্লাহ মারা গেছে, আজ 30 দিন প্রায় হতে চললো, এখনো পর্যন্ত তিনি আসেননি। তিনি যে আল্লাহর কাছে গেছেন সে আল্লাহ এই ঘোড়ার এই বাছুরের মধ্যে চলে এসেছে। দেখো একটা স্বর্ণের বাছুর কথা বলছে, তার মানে আল্লাহ এখানে চলে এসেছে। মুসা কালিমুল্লাহ যে আল্লাহকে খুঁজতে গেছেন সে আল্লাহ সেখানে নাই, সে আল্লাহ আমাদের কাছে চলে এসেছে। এ কথা বলে স্বর্ণের বাছুরের মধ্যে থেকে যখন কথা বল বেরোনো শুরু হলো, ভাষা যখন বেরোনো শুরু হলো, তারা সমস্ত বনি ইসরাইলের মানুষগুলো সেই স্বর্ণের বাছুরটাকে সকলে সিজদা করতে লাগলো। হযরতে হারুন আলাইহিস সালাম বাধা দিয়েছিলেন, বলেছিলেন এই তোমরা আল্লাহকে সিজদা করো, কোন বাছুরকে কেন সিজদা করছো? তারা তখন হযরতে হারুন আলাইহিস সালামের কথা শোনেনি। আসলে সামেরির মধ্যে তখন ভায়ামান সে একজন জাদুকরে পরিণত হয়ে গিয়েছিল, তার মধ্যে খারাপ ভাই আমার ওই নফসটা বদলে গিয়েছিল, শয়তান তার ভিতর ভর করেছিল। আর তার ওই ভাই আমার জিব্রাইল ফেরেশতার ভাই আমার ঘোড়ার পায়ের তলার মাটিটা তার কাজ করেছিল, সেখান থেকে প্রাণের সঞ্চার হয়েছিল। এইভাবে সামেরি মানুষকে ধোঁকা দিয়েছিল। হে তরুণ যুবকেরা, বলার উদ্দেশ্য হলো সামেরির এত একজন ভালো মানুষ, নেক মানুষ, কিন্তু তার নফসটা বদলে গিয়েছিল। যে জিব্রাইল ফেরেশতার আগুল চুষে খাদ্যকে বড় হয়েছিল, কত তার সৌভাগ্য চিন্তা করুন। কিন্তু সেই মানুষটা ভাই আমার লোভের বর্ষবর্তী হয়ে পুরো বদলে গেল। সে মুসা নবীর জায়গা দখল করার জন্য ভাই আমার নিজেকে গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য সে মানুষকে সকলকে শিরকে লিপ্ত করলো, সকলে সিজদায় পতিত হলো। সেই বাছুরটাকে সবাই সিজদা করলো, সকলের ঈমানটা ধ্বংস হয়ে গেল। বলার উদ্দেশ্য হলো হে তরুণ যুবকেরা, আমাদের নফসকে ঠিক করতে হবে, আমাদের রূহকে ঠিক করতে হবে। কারণ আমরা যে যাই ভালো মানুষ যাই বলুক না কেন, যদি সেটা কোরআন আর হাদিসের বিপক্ষে যায় আমরা কখনো মানব না। আর যদি সেটা কোরআন আর হাদিসের পক্ষে থাকে অবশ্যই তার কথা গ্রহণ করব। মুসা আলাইহিস সালাম যখন ফিরে এলেন, 30 দিন পর যখন তাওরাত শরীফ নিয়ে ফিরে এলেন, লোকেরা দেখতে পেল মুসা নবী জীবিত আছে। সামেরীকে লোকে ভাই আমার সামেরীকে লোকে ছিছি করতে লাগলো, সামেরী তুমি মিথ্যা কথা বলেছ, মুসা কালিমুল্লাহ জীবিত আছে। এ তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ নারাজ হয়ে গেলেন। তিনি তাদের আল্লাহর গজব পড়বে বলে বদদুয়া করলেন, তোমাদের উপর আল্লাহ নারাজ হয়ে গেছেন, তোমরা গজবে পতিত হয়েছো। বনি ইসরাইলের মানুষগুলো আবার মুসা কালিমুল্লাহকে বলল, মুসা এখন আমাদের কি হবে, ক্ষমা পাবো বলো, আমরা তো ভুল বুঝেছি, অন্যায় কাজ করেছি। হযরতে মুসা কালিমুল্লাহ তাদের মধ্যে থেকে 80 জন নেতৃস্থানীয় ব্যক্তিকে, 80 জন প্রতিনিধিকে নিয়ে আবার ওই তুর পাহাড়ে চলে গেলেন। চলো আল্লাহর সঙ্গে কথা বলি, তোমরা সমস্ত মানুষের পক্ষ থেকে আল্লাহর কাছে তওবা করবে। কেবল মাত্র 12,000 মানুষ আমার ভাই হারুন আলাইহিস সালামের কথা শুনেছ, বাকি তারা কেবল শিরক করেনি, আল্লাহর সঙ্গে অংশী করেনি। বাকি হাজার হাজার মানুষ আল্লাহর সঙ্গে শিরক করেছ। তাদের মধ্যে থেকে 80 জনকে প্রতিনিধি করে হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে নিয়ে গেলেন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলা হলো তোমরা ক্ষমা চাও। তারা ক্ষমা চাইলো, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলা হলো যাও তোমাদের ক্ষমা করে দিলাম। এই ক্ষমা করার পরেও বনি ইসরাইল গুলোর মানুষগুলো কত বড় বদমাইশ ছিল। তারা মুসা কালিমুল্লাহকে বলল, হে মুসা আলাইহিস সালাম, তোমার আল্লাহর শুধু কথা শুনতে পাই, কিন্তু তোমার আল্লাহকে তো আমরা দেখতে পাই না। একবার দেখানোর চেষ্টা করো। যেমন সামেরি আমাদের একটা বাছুর তৈরি করে কথা বলি একটা নিদর্শন দেখিয়েছিল, এরকম তোমার আল্লাহকে একটু দেখাও। আমার আল্লাহ তাদের এই কথা শুনে নারাজ হয়ে গেল। আল্লাহ নারাজ হয়ে গিয়ে একজন ফারিস্তা পাঠিয়ে দিলেন। ফারিস্তা এসে একটা আওয়াজ দিল, ৮০ জন মানুষ তৎক্ষণাৎ তুর পাহাড়ে মারা গেল। হে তরুণ যুবকেরা, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইলেন, আল্লাহ এই ৮০ জন প্রতিনিধি মারা গেল, এরা তো তওবা করতে এসেছিল, এরা অন্যায় করেছে, তুমি নারাজ হয়ে গিয়েছো, তুমি এদের ক্ষমা করে দাও। আমি তোমার পয়গম্বর মুসা নবী দোয়া চাই, তুমি এদের জীবিত করে দাও। হে তরুণ যুবকেরা, আল্লাহর দরবারে যখন মুসা কালিমুল্লাহ যখন দোয়া চাইতে লাগলেন, আমার আল্লাহ হযরতে মুসা নবীর দোয়া কবুল করে আবার ৮০ জন প্রতিনিধিকে আবার জীবিত করে দিলেন। এইভাবে দেখতে পাওয়া যায় বনি ইসরাইলের মানুষগুলো আবার মুসা নবীর কাছে আবার হেদায়েত হয়েছিল, কিন্তু সামেরি ধ্বংস হয়েছিল। আল্লাহ তার উপর গজব দিলেন, এমন তার পাশে তাকে এমন ছোঁয়াচে রোগ দিলেন, কোন মানুষ তার ধারে কাছে আর কেউ যায় না। সে এক প্রান্তে থেকে ভাই আমার ধ্বংস হয়ে মারা গিয়েছিল। ভাই আমার দোস্ত আমার, সামেরি কোনো লাভ করতে পারেনি, বরং তার লাইফটা জীবনটা ক্ষতিগ্রস্ত হলো, দুনিয়াও বরবাদ হলো, আখিরাতও বরবাদ হলো। বলার উদ্দেশ্য বাবা, আপনার রুহটা এবং নফসটার দিকে খেয়াল করবেন। রুহটা চাইছে আপনি ভালো কাজ করুন, রুহ চাইছে আপনি নামাজ পড়ুন, রুহ চাইছে আপনি ইবাদত করুন, রুহ চাইছে আপনি রোজা রাখুন, রুহ চাইছে আপনি কবরের কথা চিন্তা করুন, রুহ চাইছে আপনি সুদ খাবেন না, রুহ চাইছে আপনি ঘুষ খাবেন না, রুহ চাইছে আপনি জেনা ব্যভিচার করবেন না, রুহ চাইছে আপনি লটারি কেটে ভাগ্য পরীক্ষা করবেন না, রুহ চাইছে আপনি নেশা মুক্ত জীবন যাপন করুন, রুহ চাইছে আপনি একজন অনেস্ট মানুষ আল্লাহওয়ালা হয়ে যান। কিন্তু আপনার নফস সব সময় শয়তানি ওয়াসওয়াসায় আমার আপনার নফস আপনাকে আমাকে সামেরির মতো অন্যায়ের দিকে ধাবিত করতে চায়। আজ থেকে তওবা করতে হবে যে আমরা নামাজ ছাড়বো না, আমরা নামাজ ছাড়বো না, কারণ আমাদের নফসকে কন্ট্রোল করার চেষ্টা করছে শয়তান, যাতে করে আমরা নামাজ ছেড়ে দিই। আল্লাহ ৮২ জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো, ঠিকঠাক হিসাব করে নিজের নিয়ারেস্ট গরিব দুস্থদের মাঝখানে যাকাত বিতরণ করো। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো। আমি জিন্নুন মিসরির কথাই পরে আসছে, ছোট করে বলে দেব, লম্বা চওড়া নয়, মাঝখানে একটু আপনাদের বলে দি বাবা, নামাজ ছাড়বেন না, কারণ আমার আল্লাহ দিনে রাতে 5 বার বলছেন নামাজের দিকে সব মুসলমানের ছেলে নামাজের কথা বললে আজান যখন হয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে এবার পাঁচতলাতে পালা। কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি আমি এখান থেকে পালাই। মুসলমানের ছেলে মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে তাড়াতাড়ি ক্যারাম খেলতে পালা। মসজিদ তলাতে নাই, বলে ইমাম সাহেবের জ্বালা, তাই যদি ডাক দিয়ে বলে নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি আমরা মসজিদ তলা থেকে ক্যারাম খেলতে যাই। কেউ বলে ফ্রি ফায়ার চালাতে যায়, কেউ বলে ক্রিকেট খেলতে যায়, কেউ বলে তাস খেলবো ভাই, কিন্তু মুয়াজ্জিন যখন আজান দেয় তারা নামাজ পড়তে যায় না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেছিলেন হে মুয়াজ্জিন বলে দাও যদি ওরা নামাজ পড়তে আসে ওদের কি লাভ হবে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ 5 বার বলা হচ্ছে, তার মানে কি? হাইয়া আলাল ফালাহ,
হাইয়া আলাল ফালাহ মানে এসো কামিয়াবির দিকে এসো, কল্যাণের দিকে এসো। কল্যাণ মানে কিরকম কল্যাণ, কিরকম কামিয়াবি? যদি তুমি 5 ওয়াক্ত নামাজটা পড়ো, আল্লাহ তোমার দুনিয়াতেও কল্যাণ দেবেন, আখিরাতেও কল্যাণ দেবেন। ভাইরা আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কি দিয়ে বোঝাবো বাবা? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা। নামাজের কথা বলতে গিয়ে তিনি বলতেন, বাবা এখনো কি নামাজ পড়ার সময় হলো না? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা। আমার দাদা জান পীরনাগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ হয়। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবেন। এর জন্য মুয়াজ্জিন বারবার বলছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। তারপরেই বলছেন হাইয়া আলাল ফালাহ, যদি নামাজের দিকে আসো আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজ ছেড়ে দিলে হবে না। নামাজ যে কোনো ভাবেই পড়তে হবে। আপনার দাঁড়ানোর ক্ষমতা নাই, বসে নামাজ পড়তে হবে, তবে ছাড়া যাবে না। বসে পড়ার ক্ষমতা নাই, শুয়ে পড়বেন, কিন্তু নামাজ ছাড়া যাবে না। পানি লাগালে ডাক্তার বলেছে শরীরের ক্ষতি হবে, আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন, কিন্তু নামাজ ছাড়া যাবে না। জামাতে নামাজ পড়তে হবে, নামাজ ছেড়ে দিলে কখনো জান্নাতে যাওয়া যাবে না। বন্ধুরা আমার, আল্লাহ নারাজ হবেন। আপনার আন্ডারে যে কাজ করে সে যদি আপনার কথা না শুনে, আপনি রাগান্বিত হননি? আর আমরা সব আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর আন্ডারে আছি। আল্লাহ বাতাস দিচ্ছেন, পানি দিচ্ছেন, খাবার দিচ্ছেন। সেই আল্লাহ 82 বার বলেছেন নামাজ পড়ো, যদি না পড়ে আল্লাহ নারাজ হবে না? আজকে গজব তো এই জন্য, আজকে আমরা লজ্জিত, অপমানিত, কোন জায়গায় আমাদের সম্মান নাই, আমরা ইজ্জত পাই না। আজকে আমাদের উপর জুলুম চলছে, অত্যাচার চলছে, জালেম বাদশা নিয়োগ হয়েছে। কেন হচ্ছে? তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা আল্লাহ ভুলে গেছি, রাসূল ভুলে গেছি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। হুজুর আপনি বলেন নামাজ নামাজ, ফজরের যখন আজান হয় কোনটা দিয়ে যায় আর পালায় কিছু বুঝতেই পারি না, কানেতে তো শব্দই আসে না, কখন যে আজান হচ্ছে আর পালিয়ে যাচ্ছে টেরই পাই না। আর জোহর বেলা হুজুর, আচ্ছা বলুন তো, জোহর বেলা নামাজ পড়বো না কাজ করবো? আর কাজ না করলে খাবো? কথা ঠিক না ভুল? তাহলে নামাজ পড়বো না কাজ করবো? বলুন, আগে কাজ না আগে নামাজ? নামাজ পড়লে কাজ করুন, কাজ না করলে খাবো কি? আর আসর বেলা মাগরিব বেলা একটু মাইন্ড ফ্রেশ করতে হয়, একটু মাইন্ডটা ফ্রেশ করি। কিরকম? সারাদিন খাটাখাটনি করা শরীর তো, বিকাল বেলা একটু তাস খেলে, জুয়া খেলে, ক্যারাম খেলে, টিভি দেখে, এইসব করে একটু সময়টা কাটা, একটু মাইন্ডটা ফ্রেশ করি হুজুর আসর আর মাগরিবের সময়। তারপর সন্ধ্যের পরে যখন চা পানি খেয়ে ঘরে আসি, মোটামুটি একটু রাত হয়ে যায়, আর চোখটা ডুলু ডুলু, পেটটা খুদাই খুদাই অস্থির, একটু যেই খায় অমনি ঘুমায়। কোনটা দিয়ে যে 5 বারের আজান যায় আর নামাজ পালায় কিছু বুঝতেই পারি না। বুঝতে পারছেন? আছে না নাই? হ্যাঁ, যুক্তি আছে, বিরাট যুক্তি, কিন্তু আল্লাহর কাছে সব যুক্তি চলবে? যেমন চলবে। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি,
দোকানার আড্ডায় সময়টা দিই, আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। আমার কথা খারাপ লাগছে না তো আপনাদের? আমি কিন্তু পরিবর্তনের আলোচনা করছি, একটু বুঝতে হবে। আর এই সময় কি বুঝবেন? হ্যাঁ, রাত্রে দুটো বাজছে, বুঝতে পারছেন? খালি বিছানা বুঝবো এখন, কি কথা ঠিক আছে? শুলে হয় এদিকে কাজ ওদিকে কাজ, ফার্স্ট গিয়ার ব্যাক গিয়ার, ফার্স্ট গিয়ার ব্যাক গিয়ার, মাঝখানে কখনো সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার, এদিকে কাজ ওদিকে কাজ, শেষে দেখা গেল হুজুর তুই ওয়াজ কর, তোর দিকে পাকড়ি করি, তাই তো নাকি? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, রাত অনেক হয়ে গেছে বাপ, তো কষ্ট তো হবেই। বেশি লম্বা চওড়া নয়, ছোট করে বলবো। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি, না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপে বলবো বাবাজি, ছোট্ট করে বলবো, আল্লাহ ওয়ালা যদি হয়ে যান জীবনটা ধন্য হয়ে যাবে। জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর মাহবুব বান্দাকে বললেন, হুজুর আপনি এইভাবে আল্লাহর ইবাদত করছেন, নিজের নফসকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, আপনি এত বড় একজন আল্লাহর ওলি বান্দা। সেই সময় আল্লাহর ওলি বান্দা বললেন, বাবা জিন্নুন আমাকে ওলি বান্দা বলো না বাবা, আমি তেমন কিছু ইবাদত করতে পারি না। বাবা জিন্নুন শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি ওলি দেখতে হয় এই পাহাড়ের বুলন্দিতে উঁচাইতে উঠে যাও, গিয়ে দেখবে একটা গুহার মধ্যে একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বান্দা আল্লাহর ইবাদতে মশগুল আছে। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় ওই আল্লাহর ওলির সান্নিধ্য পাওয়ার জন্য, ইবাদতটা দেখার জন্য, ওই আল্লাহর ওলির ভাই আমার কেমন ইবাদত করেন, হুজুরের রুহানি দোয়া নেওয়ার জন্য সেই সময় আল্লাহর ওলি বান্দা বাবা, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, সেই সময় আল্লাহর মাহবুব বান্দা সেই সময় কি করলেন বাবা, হে তরুণ যুবকেরা ওই পাহাড়ের উঁচাইতে উঠে গেলেন। পাহাড়ের উঁচাইতে উঠে গিয়ে সেই সময় তিনি ভাই আমার দেখলেন একজন আল্লাহর মাহবুব বান্দা ভাই আমার গুহা থেকে পাটা বের করে দিয়েছেন, পাটা তার কাটা, অর্ধেকটা পা কাটা, এই অবস্থায় আল্লাহর ইবাদতে মশগুল আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই আল্লাহর ওলি বান্দা এমন সময় তিনি ভাই আমার নামাজ থেকে যখন ফারেক হলেন, ওই আল্লাহর ওলি বান্দাকে হযরতে জিন্নুন মিসরি বললেন, বাবা আপনি এভাবে ইবাদত করছেন, ব্যাপারটা কি? আপনার পাটা কাটা, এই অবস্থায় পাটা গুহা থেকে বের করে দিয়ে গুহার মধ্যে ইবাদত করছেন, ব্যাপারটা কি? সেই সময় আল্লাহর ওলি বান্দা বললেন, বাবা তুমি কে? বলে আমাকে লোকে জিন্নুন মিসরি বলে। আমি হলাম জিন্নুন। বাবা ছেলে তুমি কি জানতে চাও? বলে আপনার ইবাদতটা জানতে চাই, আপনি কেন এই অবস্থায় ইবাদত করছেন, কত বছর ইবাদত করছেন? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় তিনি বললেন, তবে শোনো বাবা, কেন আমার এই পাটা আমি বাইরের দিকে বের করে কাটা পাটা এই অবস্থায় ইবাদত করি? হে তরুণ যুবকেরা,
মনে রাখবেন আল্লাহর মাহবুব বান্দারা আল্লাহর ইশকে ফিদা হয়ে থাকেন, আল্লাহর ইশকে মাশগুল হয়ে থাকেন। তাদের অনেক কাজ কর্মকে আমাদের দৃষ্টিতে মনে হবে এটা কি করে সম্ভব, কিন্তু আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহর সম্পর্ক তৈরি হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন, হে জিন্নুন শুনে রেখে দাও, হে জিন্নুন জেনে রেখে দাও, আমি দীর্ঘ কিছু কম বেশি প্রায় 15 বছর 20 বছর কিছু কম বেশি আমি 30 বছর এই গুহার মধ্যে আমি ইবাদত করছি। জিন্নুন শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি 30 বছর ইবাদত করছি জিন্নুন, কিন্তু হঠাৎ আমি দেখতে পেলাম, হে তরুণ যুবকেরা, হঠাৎ আমি নামাজ পড়তে পড়তে ইবাদত করতে করতে এমন সময় দেখতে পাই এই গুহার সামনে দিয়ে যেন কোন একজন সুন্দরী নারী চলে যাচ্ছে, সুন্দরী মহিলা চলে যাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, এই পাহাড়ের উপর সুন্দরী নারী কেমন করে এলো? এটা পরীক্ষা করার জন্য, কে ওই নারী পরিচয়টা কি জানার জন্য যখন আমি গুহা থেকে বের হলাম, অদৃশ্য থেকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, হে আমার মাহবুব বান্দা, এতগুলো বছর আমি তোমাকে আমার কুদরতি খাবার খাইয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছি, তুমি আমার ইবাদত করছো, আজকে তোমার চোখের সামনে দিয়ে একটা সুন্দরী নারী যায়, এর জন্য তুমি আমার ইবাদত ছেড়ে দিলে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আমার ভুলটা বুঝতে পারলাম, আমার নাফসটা যে অন্যদিকে চলে যাচ্ছে বুঝতে পারলাম। সঙ্গে সঙ্গে আমি পেছনে হাঁটলাম, পেছন দিকে হেঁটে আবার গুহার মধ্যে ঢুকে পড়লাম। যে পাটা আমি গুহা থেকে বের করার জন্য আল্লাহ নারাজ হয়েছে, সেই পাটা আমি শরীর থেকে কেটে বাদ দিয়ে দিলাম। এ তরুণ যুবকেরা, ও বাবা জিন্নুন, তুমি আমাকে এত বড় আল্লাহর ওলি মনে করো না, আমার গুনাহকে আল্লাহ মাফ করবেন। আমার আল্লাহ আমাকে কুদরতি খাবার খাইয়ে কুদরতি ভাবে আমাকে ইবাদত করার তৌফিক দিয়েছেন, আমার আল্লাহ এত বড় দরজায় পৌঁছে দিয়েছেন, আর আমি আল্লাহর ইবাদত করতে পারি না, আমার আল্লাহ কি আমাকে মাফ করবেন? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা জিন্নুন এক কাজ করো, তুমি যদি ওলি আল্লাহ দেখতে চাও তাহলে এই পাহাড়ের আরো উঁচুতে তুমি উঠে যাও, সেখানে গিয়ে দেখবে একজন আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ইবাদতে মাশগুল আছে। জোরে হবে না? আর জোরে হবে না? আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, কেন সারা দাও না বলো একবার। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, কেন সারা দাও না বলো একবার। তোমারই করুণায় ধন্য হতে চাই, তোমারই দয়াতে বেঁচে আছি তাই, করুণা তোমার গো ও গো মাবুদ করো, করুণা তোমার গো ও গো মাবুদ করো, আমি যে অসহায় ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না? হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি উপরে ওঠার চেষ্টা করলেন। কষ্ট হচ্ছে? বলবো না সুস্থ দেব? বলবো? মুসলমান আল্লাহর ওলিদের কথা বলছি, বলে হুজুর আমরা সব শাহরুখ খানের ভক্ত। কথা ঠিক না ভুল? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। আছে না নাই? ওরে বাপ রে বাপ, ট্যাটু আঁকছে, ট্যাটু ছবি গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আছে না নাই? যেখানটা বুঝবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে।
পুচ পুচ, কথা ঠিক না? 12 এমন পচিয়ে দিয়ে বেড়ে যায় ভাই আমার, 12 বছর ঘাস জন্মাবে না। আপনাদের কাছে ছেলেরা কম খায়, ওই যে একজন বসে বসে খাচ্ছে, এখানকার ছেলেরা কম খায়, এরা কম খায়। কটা পকেটে আছে? এই পকেট কটা আছে? বলো বলো বলো, বলতে পারছে না। কটা কটা আছে বলো? আছে মালকড়ি? হাওড়া জেলার থেকে জরি এমব্রয়ডারির কাজ করে সব, বুঝতে পারছেন? কাপড়ের কাজ, সাদা সাদা লুঙ্গি, সাদা সাদা জামা, ট্যাঁকেতে সব ভালো ধান্দা চললি রজনীগন্ধা চলছে, ধান্দা ভালো, খাচ্ছে রজনীগন্ধা। আর যখন মার্কেট খারাপ, অশান্তি, এরা খাবে শান্তি। হ্যাঁ, আর জিভ ঠোঁট দাঁত সব এক, চেনা যাবে না। জিভ ঠোঁট দাঁত সব এক, চেনা যাবে না, বুঝতে পারছেন? এইসব এইসব লাগাম গুলো সব সব অন্যরকম হয়ে যায়, বুঝতে পারছেন? আর যখন তাকবীর দেয়, না তুমি আল্লাহু আকবার, ও বড় করে হাত করতে পারবে? ছোট করে ভাত খায়, ছোট করে টুকটুক করে খায়, ছোট ছোট। ওরে আমি বলি যারা মদ খায়, 3টে লাভ। মদ খেলে কটা লাভ? 3টে লাভ। ঘরে চোর পড়বে না, বুড়ো হবে না, কুকুর কাছে আসবে না। মানে অল্প দিনই হাতে লাঠি ধরবে, কুকুর কাছে আসবে না। আর চোর পড়বে না মানে রাত্রে জেগে থাকবে সবসময়, অবস্থা খারাপ, তা চোর ঘরে আসবে না। আর বুড়ো হবে না, মানে বুড়ো হওয়ার আগে পটল ডাঙায় চলে যাবে, বুড়ো হওয়ার আগেই পটল ডাঙায়। আর যারা সিগারেট বিড়ি খায় তাদের একটা লাভ, কি লাভ? না ফুসফুস, লাংস, পাকস্থলী সব খারাপ হয়ে যাবে। কিছুদিনের মধ্যেই দেখবেন টয়লেটে ঢুকলি মাল না দিলে ক্লিয়ার হবে না, এক লাভ। ও বাবা, ওপরে না চালালে পেছনে নিচে চলবে না, ওপরে না চালালে নিচে চলবে না, এই একটা লাভ। আর যারা তিরঙ্গা গুটকা খায়, খাচ্ছ তো সাবধান বলে দিচ্ছি, যারা খায় এরা যদি বেশি খেয়ে ফেলে এদের নার্ভের সমস্যা হয়ে যাবে। নার্ভের সমস্যা হলে এদের যৌন ক্ষমতা কমে যাবে, যৌন ক্ষমতা কমে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো এদের দেখবেন একটা শরীরে কম্পন তৈরি হয়, মানে সবকিছুতে একটা কাঁপা, দেখবেন ভাই আমার একটা ভয় ভীতি চলে আসবে তিরঙ্গা গুটকা যারা বেশি খাবে। আমি তাই অনুরোধ করব, নেশামুক্ত জীবন যাপন করো, নেশামুক্ত জীবন যাপন করো। আমাকে মাঝে মাঝে বলে, হুজুর একটু পান খাবেন নাকি? আমি খাইনি। কি খান? এখনকার হুজুররা সব হাইব্রিড জিনিস খায়। কি খান আপনি? রজনীগন্ধা? না, আমার ওসব নাই কিছু ধান্দা। তাহলে কি খাবেন? দোক্তা? আমি না, আমার দোক্তাও লাগবে না, না তোক্তা না দোক্তা। কি খাবেন তাহলে? আমি কিছু খাই না। সে কি হুজুর আবার কিছু খাই না, সেরকম হয়? হ্যাঁ, না খাই না, না খেলে তো কি হবে? নবীর যুগে সাহাবীদের যুগে, আউলিয়ায়ে কেরামদের যুগে তখন এসব পান, দুক্তা, খৈনি, তিরঙ্গা, গুটকা ছিল কিছু? যত দিন যাচ্ছে কত কি আসছে, সবেতেই কেমিক্যাল। বলে হুজুর পান খাচ্ছি তো কি আছে? পানের জর্দার মধ্যেও কেমিক্যাল দিচ্ছে, ওটাও ক্ষতি। যদি হ্যাঁ তুমি গাছের পাতা চিবিয়ে, পানের পাতা একটু খাও, অসুবিধা নেই, উপকার আছে। কিন্তু জর্দারা যখনই তাদের ঢালবে তখনই তোমার জন্য ক্ষতি। ওরে বারে 120 দাও, হ্যাঁ 420 দাও, হ্যাঁ। বাপেরা আমার, নেশা মুক্ত জীবন যাপন করুন, জীবন ধন্য হবে, দুনিয়াও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলিদের পথে চলো। আল্লাহর মাহবুব বান্দারা কেমন চলেছে, চলতে হবে। আল্লাহর ওলি বান্দা জিন্নুন মিসরি উঠে গেলেন কোথায়? উঠছেন কোথায়? একেবারে পাহাড়ের শৃঙ্গে উঠছেন আল্লাহর ওলির খোঁজে। রুহানি দোয়া নেবেন, তার ভাই আমার ইবাদত দেখবেন কিরকম ইবাদত করেন। কিছুটা ওঠার পরে জিন্নুন মিসরি আর উঠতে পারলেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে জিন্নুন মিসরি আর উপরে উঠতে পারলেন না, নিচে নেমে পড়লেন। নেমে ওই পা কাটা আল্লাহর ওলি বান্দাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ওলি বান্দা, আমি আর উঠতে পারলাম না, আপনি ওই ওলি বান্দার সম্পর্কে আমাকে একটু বলুন, হুজুরের কথা আমি একটু শুনবো, রুহানি ভাবে শক্তি পাবো, তার ইবাদতকে দেখে, ইবাদতের কথা শুনে নিজেকে ধন্য করব। এমন সময় এই পা কাটা আল্লাহ
আল্লাহর ওলি বান্দা বললেন, তবে জিন্নুন তবে শুনে রেখে দাও, সর্বোচ্চ শৃঙ্গের গুহাতে যে আল্লাহর ওলি বান্দা ইবাদত করছেন তার কত বড় ইবাদতের দরজা একটু শুনে রেখে দাও। হে জিন্নুন কি কথা বলবো, একদিন কোন একজন মানুষ তার কাছে এসে বলে, হুজুর আপনি এখানে ইবাদত করছেন, এই ইবাদত করছেন, খাটাখাটনি না করলে খাবেন কি, পরিশ্রম না করলে কি খাবার এমনি এমনি চলে আসবে? আপনি এখানে ইবাদত করছেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহর ইবাদত করছেন, তাসবিহ পড়ছেন, জিকির করছেন, নামাজে কাটাচ্ছেন, আপনাকে খাবেন কি, আপনাকে কে খাওয়াবেন? এমন সময় সে আল্লাহর ওলি বান্দা বললেন, আমাকে আল্লাহ খাওয়াবেন, চিন্তা করো না আমাকে কে খাওয়াবে, আমাকে খাওয়াবে একমাত্র আল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা রাখি। বাবা ছেলে তবে শুনে রেখে দাও, আমি এতদিন পর্যন্ত খাবার সংগ্রহ করে নিয়ে চলে আসতাম, তুমি যখন আমাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলে, তাহলে আমি তোমাকে বলি, আমার আল্লাহ যদি আমাকে কুদরতি খাবার না খাওয়া হয়, আমি দুনিয়ার খাবার খাবো না। হে তরুণ যুবকেরা, বাবা জিন্নুন শুনে রেখে দাও, হে বাবা জিন্নুন জেনে রেখে দাও বাবা, ওই গুহার ভিতরে দুই একদিন কাটতে না কাটতে যখন আল্লাহর ওলি ইবাদত করতেন, করতে করতে তিনি ওয়াদা করেছেন, আল্লাহ যদি কুদরতি খাবার না খাওয়া হয়, আমি দুনিয়ার কোনো খাবার খাবো না। আল্লাহর কুদরতি ক্ষমতা হয়, একদল মৌমাছি কিন্তু তার ওই গুহার যেখানে তিনি ইবাদত করছেন তার হাতের কাছে একদল মৌমাছি এসে পাঁচা বাঁধলো, ভাই আমার কয়েক ঘন্টার মধ্যে সেখানে মধু দিয়ে দিল। আল্লাহর মাহবুব বান্দার চোখের সামনে মধু, তিনি মধু খেয়ে আল্লাহর ইবাদত করলেন। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার, ওগো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার, তুমি রব আমার। জোরে হবে না, জোরে হবে না। তোমারি দয়াতে ডুবেছি আমি, তোমারি করুণা দেখেছি আমি, তোমারি দয়াতে ডুবেছি আমি, তোমারি করুণা দেখেছি আমি। মৌমাছি মধু আনে দেয় তুলে অলির পানে, মৌমাছি মধু আনে দেয় তুলে অলির পানে, ওগো প্রভু দয়া করো তুমি যে আমার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, হুসাইনি ডাকে তোমায় ডাকে বারে বার। জোরে হবে না, আরে জোরে হবে না। সে আল্লাহর ওলি জিন্নুন মিসরি শুনে অবাক হয়ে গেলেন, আরে বাপ রে বাপ, এত বড় আল্লাহর ওলি হযরত জিন্নুন মিসরি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। ভাই আমার ইবাদত করে তিনি একটা অন্য জগতের মধ্যে পৌঁছে গেলেন, আল্লাহর ইশকে মশগুল হয়ে গেলেন। একদিন কার ঘটনা, লম্বা চওড়া বলবো না। জিন্নুন মিসরিকে আল্লাহ কেন মাছের মালিক বানিয়েছিলেন? জিন্নুন মিসরি একদিন নদী পার হবেন, এমন সময় বোটে করে তিনি যাবেন, নৌকায় যাবেন, সেই নৌকায় একদল বণিক বসেছিল। জিন্নুন মিসরি উঠলেন, উঠে ভাই আমার তার পোশাক আশাক সহজ সরল মানুষ, ভাই আমার এক কোণেতে আল্লাহর নেক বান্দা মাহবুব বান্দা সর্বদা জিকিরে মশগুল থাকেন, এক কোণে চুপটি মেরে বসে গেলেন। আর সেই নৌকাতে একদল বণিক বসেছিল, বড় বড় ব্যবসায়ী, সেই ব্যবসায়ীদের ডায়মন্ড মতি হিরে এইসব ছিল। একটা হিরে ওই নৌকাতে পড়ে গেল, পড়ে গিয়ে হারিয়ে গেল। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় বণিকেরা দেখলো একজন উস্কো খুস্কো মানুষ, একজন ভোলা ভালা মানুষ, একজন সাধারণ মানুষ, গরিব মানুষ। মনে হয় এই মানুষটা আমার ডায়মন্ডটা কুড়িয়ে পেয়েছে, হিরেটা পেয়েছে, এই হিরে পাথর দাও, হিরে দাও। আল্লাহর মাহবুব বান্দা হযরতে জিন্নুন মিসরি বললেন, বাবা আমি তো পাইনি, আমি তো নিইনি বাবা, আমি নিলে নিশ্চয় তোমাকে দিতাম, আমি পাইনি বাবা। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দিন বাবা, ভাইরা আমার তরুণ যুবকেরা, হে জওয়ান যুবকেরা, এমন সময় সেই বণিকের দল হযরতে জিন্নুন
মিস্ত্রিকে ধাক্কা মারতে লাগলো, অপমান করতে লাগলো, মারতে লাগলো, চাটি মারতে লাগলো, ঠেলাঠেলি গুতোগুতি করতে লাগলো, আল্লাহর ওলি বান্দাকে অসম্মান করতে লাগলো। হযরতে জিন্নুন মিস্রি নিরুপায় হয়ে একবার আওয়াজ দিলেন আল্লাহ বলে আওয়াজ দেন। দেওয়ার সঙ্গে সঙ্গে নৌকার চারিদিকে প্রত্যেকটা মাছ একটা একটা মতি মুখে করে নিয়ে হাজির হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, করুণা আমার উপর করো গো আবার। জোরে হবে না, জোরে হবে না। খেলো ও গো জুন্নুন দরিয়াতে মার, আল্লাহ ডাক দিলে কাঁপে থর থর। আর জোরে হবে না। খেলো ও গো জুন্নুন দরিয়াতে মার, আল্লাহ ডাক দিলে কাঁপে থর থর। মাছেরা মুখে করে মতি এনে দেয়, মাছেরা মুখে করে মতি এনে দেয়, তাই দেখে বণিক ঈমান এনে নেয়। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, করুণা আমার উপর করো গো আবার। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহর মাহবুব বান্দাকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছিলেন। এই আল্লাহর ওলি বান্দা যাকে সবাই মনে করত যে এই লোকটা কেমন ইবাদত করে, এ তো ঘরেই থাকে না, জঙ্গলে জঙ্গলে কাটায়, এই মানুষটা কেমন ইবাদত করে। ভাই আমার, সংক্ষেপে বলি একেবারে যে আল্লাহর ওলিদের কেন আমরা সোহবতে থাকবো, তাদের দেখানো পথে কেন চলবো, কেন আমরা তাদের দেখে দেখে ইবাদত করব। ভাইরা আমার, জিন্নুন মিস্রি যখন ইন্তেকাল করবেন ওই রাত্রিতে সেই জামানার ৭০ জন আল্লাহর ওলিকে আমার নবী পাক স্বপ্নে দেখা দিলেন। জোরে হবে না। হে তরুণ যুবকেরা, ৭০ জন আল্লাহর ওলি বান্দাকে আমার আপনার দয়ার নবী দেখা দিয়ে বললেন, হে আমার বন্ধুরা, হে আমার আল্লাহর নেক বান্দা, আমার নেক উম্মতেরা, শুনে রেখে দাও, তোমরা জুন্নুন মিস্রি সম্পর্কে জানো না। জুন্নুন মিস্রি হলেন একজন আল্লাহর মাহবুব বান্দা, আমার পেয়ারা উম্মত, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, জুন্নুন মিস্রি হলেন আল্লাহর মাহবুব বান্দা। যাও যাও যাও, জুন্নুন মিস্রি এর ইন্তেকাল করেছেন, তিনি আল্লাহর মহব্বতে ইন্তেকাল করেছেন। তোমরা যাও যাও, তার জানাজায় গিয়ে শরীক হয়ে যাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ৭০ জন আল্লাহর ওলি জিন্নুন মিস্রি হুজুরের জানাজায় গিয়ে শরীক হলেন। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় হযরতে জিন্নুন মিস্রি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জিসম মোবারক যখন খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছিল, একদল পাখি ভাই আমার আকাশের উপর থেকে উড়ে এসে খাটিয়ার উপর ডানা মেলে হযরতে জিন্নুন মিস্রির জিসম মোবারকের উপর ছায়া করতে করতে যায়। জোরে হবে না, জোরে হবে না। ওগো আশিক শোনো ওলি আল্লাহর, ওগো আশিক শোনো ওলি আল্লাহর, শানটা কত দিল মাবুদ আল্লাহর। ওগো আশিক শোনো ওলি আল্লাহর, শানটা কত দিল মাবুদ আল্লাহ। যেদিনেতে জিন্নুন বিদায় নিল, ৭০ ওলি নবী দেখিল। যেদিনেতে জিন্নুন বিদায় নিল, ৭০ ওলি নবী দেখিল। নবীজি তাদের গো বলে যে দিল, জিন্নুন খোদার ওলি যে ছিল। জোরে হবে না, জোরে হবে না। ওগো খোদা কত করুণা তোমার, ওগো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার, তুমি রব আমার। হুসাইনি ডাকে তোমায়, ডাকে বারবার। বন্ধুরা আমার,
তরুণ যুবকেরা আমার, সেই আল্লাহর ওলিদের দেখানো পথে চলুন। তারা নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হননি, রোজা ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হননি। আপনি আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছাড়বেন না। কদিন বেঁচে থাকবেন, কদিন হায়াতে আছেন, গ্যারান্টি কেউ দিতে পারবে? গাছ থেকে কচি পাতাও পড়ে, পাকা পাতাও পড়ে, কাঁচা পাতাও পড়ে। হ্যাঁ, গাছ থেকে কখন কোন পাতা ঝরে যাবে কেউ জানে না। তাই আপনি নামাজি হয়ে যান। দুটো জিনিস করুন। আমি এর আগে অনেক ওয়াজ করেছি নবীর সুন্নত নিয়ে। এই ইন্টারনেটে গিয়ে আমার নাম লিখলে 20-25 হাজার বক্তব্য পাবেন, একটা দুটো নয়। এত রাত্রি তো জলসা আমি খুব কম করি না বললেই চলে। খালি এটা আমার একটা মহাব্বত একটা হয়ে গেছে, ভাইদের রিকোয়েস্ট না নিয়ে পারিনি, নিয়েছি। সন্ধ্যা রাত্রে ছাড়া জলসা করি না আমি। কারণ আপনারা জানেন যে আমি একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার দায়িত্বে আজ প্রায় 15 বছর। মাঝখানে 2-3 বার টিআইসির দায়িত্ব নিয়েছি, বুঝতে পারছেন, টিচার ইনচার্জ হেডমাস্টারের দায়িত্ব সামলেছি, আবার ছেড়ে দিয়ে আবার ফের নরমাল টিচারের দায়িত্ব সামলাচ্ছি 15 বছর। দিন জাগা রাত জাগা মানুষ। আজকেও ভাই আমার স্কুল করে তারপরে এসেছে। এতদিন ধরে এইচএস এর পরীক্ষা চললো, মাধ্যমিকের পরীক্ষা চললো, অনেক দায়িত্ব। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, দুটো কথা শেষে বলে দিয়ে যায়। এই দুটো কথা মেনে চলবেন। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আর একটা হলো মুখের দাড়ি। এই দুটো জিনিস যদি আপনি করতে পারেন, এখন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি থেকে শুরু করে বড় বড় নায়ক নেতা মন্ত্রীরা মুখে দাড়ি রাখছে, তো আপনার লজ্জা কিসের? আমি আপনাকে আমার মতো দাড়ি রাখতে বলিনি, ছোট হলেও রাখুন, কিন্তু ফ্যাশন দাড়ি মনে করে নয়, নবীর সুন্নত মনে করে রাখুন। যদি এই নিয়ত করে আপনি রাখেন, আমি আপনাকে বলে দিয়ে যাই, ইনশাআল্লাহ আপনি 70% অপরাধ থেকে দূরে থাকতে পারবেন। কারণ একজন নামাজি দাড়িওয়ালা লোক বেশ্যাখানায় যেতে পারবে না, পতিতালয়ে যেতে গেলে তার বুকে বাঁধবে, তার বুকটা থরথর করে কাঁপবে। একজন নামাজি দাড়িওয়ালা লোক মদের দোকানে লাইন দিতে পারবে না। 70% অন্যায় থেকে সরে আসবেন, অটোমেটিক সরে চলে যাবেন, আর 70% আপনি জান্নাতের দিকে ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, নামাজ ছাড়বেন না, যতই কষ্ট হোক। আপনি খুব কষ্ট হলে নফল নামাজগুলো ছাড়বেন, খুব কষ্ট হলে নফল নামাজ ছাড়বেন, খুব কষ্ট হলে সুন্নতটাও, ভাই আমার সুন্নতে যেগুলো গায়ের মুআক্কেদা, যেগুলো ছাড়লে হয় ছাড়বেন, কিন্তু ফরজ ওয়াজিব নামাজ ছাড়বেন না, সুন্নতে মুআক্কেদা ছাড়বেন না। নামাজটা শর্টকাটে হলো পড়ুন। দাঁড়িয়ে পড়তে খুব কষ্ট হচ্ছে, সারাদিন খাটাখাটনি করা শরীর আর পারছি না, বসে বসে পড়ে নিন, কিন্তু ডিউ রাখবেন না, ছাড়বেন না। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত হবে যদি কেউ ছেড়ে দেয়, 80 বার জাহান্নামের আগুনে তাকে চোবানো হবে। বুঝতে পারছেন? কেসিয়াস খেলে চলতেন একটু হেলে দুলে, আল্লাহ দিয়েছিল ক্ষমতা ঢেলে, তার নাম কেসিয়াস খেলে, বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন। তিনি নবীর জীবনী পড়ে ঈমান কবুল করলেন। আমার আপনার বাপ 14 পুরুষ মুসলমান, সেখান থেকে আমরা মুসলিম, সেখান থেকে আমাদের ইসলাম। কিন্তু কেসিয়াস খেলের বাপ 14 পুরুষ মুসলমান ছিল না। তিনি নবীর জীবনী পড়ে তাকে ঘৃণা করা হতো। আপনারা এই ওয়াজ শুনেছেন, আমি বলবো না এখন। তিনি কালো চেহারার মানুষ, কৃষ্ণাঙ্গ। আজও দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় কৃষ্ণাঙ্গদের শ্বেতাঙ্গরা অত্যাচার করে, করে কি করে না? শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের উপর শ্বেতাঙ্গরা অত্যাচার করে। অর্থাৎ সাদা চামড়ার মানুষেরা কালো চামড়ার মানুষকে মানুষ মনে করে না। এখনো আমার দেশেতেও আছে বর্ণ বৈষম্য, জাতি বৈষম্য, ধর্ম বৈষম্য, আছে না নাই? হ্যাঁ, উঁচু জাত নিচু জাত, হ্যাঁ, উচ্চ সম্প্রদায় নিম্ন সম্প্রদায়, তারপরে ধর্ম জাতি নিয়ে তো আছি। তো এটা সারা পৃথিবীতে আছে, প্রত্যেকটা দেশে কম বেশি আছে। বুঝতে পারছেন? কেসিয়াস খেলেকে ঘৃণা করা হতো কারণ তিনি কালো ছিলেন। আচ্ছা, কাউকে কালো বানানোর মালিক কে? সাদা বানানোর মালিক কে? ছোট করার মালিক কে? বড় করার মালিক কে? একটা বাগানে যদি একটা ফুল থাকে দেখতে ভালো লাগবে? ভালো লাগবে? সে গোলাপ ফুল হলেও ভালো লাগবে না। কিন্তু গোলাপ ফুলের পাশে কি থাকতে হবে? চামেলি থাকতে হবে, গাঁদা ফুল থাকতে হবে, আরো আপনার অন্যান্য ফুল থাকতে হবে, তবে না সবের মাঝখানে গোলাপ ফুলটাকে ভালো লাগবে।
কালো যদি না থাকতো ফর্সার মর্যাদা বাড়তো না, আবার ভালো যদি খারাপ যদি না থাকতো ভালোর মর্যাদা কেউ বুঝতো না। তাহলে সব রকমই থাকবে, কিন্তু খারাপ গুলোকে ভালো হতে হবে। কথা ঠিক না ভুল? তাহলে কালো দেওয়ার মালিকও আল্লাহ, ফর্সা দেওয়ার মালিকও আল্লাহ, কিন্তু কালোদের মন ভালো। দেখবেন কালোদের মন ভালো। আচ্ছা গরিব, বলবেন গরিব কেন? গরিব কেন? সব আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলছে তুমি চেষ্টা করো গরিবকে ধনী বানিয়ে দেবো। তবে মনে রাখবে যদি তুমি গরিব হিসাবে থাকো, তুমি কিন্তু ধনী মানুষরা যে কাজটা করে জান্নাতে যাবে, গরিব মানুষ সে কাজটা করে আরো 500 বছর আগে জান্নাতে চলে যাবে। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ ফ্যাসিলিটিও দিয়েছে। অন্ধ মানুষদের কোনো গুনাহ নাই। বলে আল্লাহ অন্ধ কেন? অন্ধ মানুষদের চোখের, আমাদের চোখের গুনাহ হয় না? যখন যখন রাস্তার দিকে এ মহিলা ও নারী, ওর দিকে আজকালকার মহিলারাও তো সেরকম ভাবে চলাফেরা করে, দেখতে পাচ্ছেন কি অবস্থা। আপনার চোখ অটোমেটিক চলে যায়, বলে চোখকে নামিয়ে রাখবেন কোথায়? হ্যাঁ, তো কিন্তু যারা আল্লাহওয়ালা মানুষ হয় তারা কাদায় বাস করে, পাকাল মাছের মতো। পাকাল মাছ গায়ে কাদা লাগায়, লাগায়। পাকাল মাছ থাকে কোথায়? কাদায়, কিন্তু লাগে না। আল্লাহওয়ালা মানুষ যারা হবে, গোনার ভিতর দিয়ে চলবে, গোনা কিন্তু তাদের গায়ে লাগবে না। বুঝতে পারছেন? তো এইভাবে জীবন যাপন করুন, আল্লাহ জীবনটা ধন্য করে দেবেন। আপনি 5 ওয়াক্ত নামাজটা পড়ুন, আর মুখের দাড়িটা ছোট হোক রাখুন। আজকে ছোট আছে, কাল বড় হয়ে যাবে। কবরে গেলে আমি অনেক সুন্নতের ওয়াজ করেছি, আপনারা আজকে তো সুন্নতের ওয়াজ করিনি, অনেক সুন্নতের ওয়াজের আগে করেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পেচ্ছাপ করা, বসে পানি পান করা, পেটটা 3টে ভাগে ভাগ করা, চেটে পুচে খাওয়া, পায়ের গিরার উপরে পুরুষদের পোশাক পরা। বুঝতে পারছেন? ভাই আমার ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেওয়া, ছেঁড়া জামা নিজে সেলাই করে পরা, মাঝে মাঝে বাজারটা করে আনা, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা, পিতামাতার সঙ্গে পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমত তো অনেক বড় উচ্চ মর্যাদা। পিতামাতার চেহারার দিকে যদি নেক্সট নিয়েতে দেখে এটা আমার আব্বা, এটা আমার আম্মা, নবী বলেছেন প্রত্যেকটা তাকানোর বিনিময়ে এক একটা কবুল করা নফল হজের সওয়াব আল্লাহ দেবেন। সেই পিতামাতার খেদমত করা। কিন্তু এত সুন্নত, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, রাস্তা দিয়ে যাবেন কষ্টদায়ক জিনিস পড়ে আছে সরিয়ে দেওয়া, কেউ বিপদে পড়লে সাহায্য করবেন, মেহমান এলে খেতে দেবেন, অন্তত 1 গ্লাস পানি হলেও মেহমানকে খাওয়াবেন, মেহমানকে অবজ্ঞা করবেন না। এই সব সুন্নত। কিন্তু কবরে গেলে এই কোন সুন্নত দেখা যাবে? এই সুন্নতগুলো যেগুলো বললাম একটাও দেখা যাবে কি কবরে গেলে? যেরকম দেখা যাবে, কোনটা দেখা যাবে? মুখের দাড়ি। মুনকার নাকির ফেরেশতা যখন এসে বলে মান রব্বুকা, দেখতে পাবে মুখে নবীর সুন্নতে এই দাড়িটা রাখা। হতে পারে ওই দাড়িটাই আপনার সেদিন নাজাতের জারিয়া হয়ে যাবে। তাই ছোট হোক বড় হোক দাড়িটা রাখুন। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, কারণ নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার নেতা মন্ত্রীরা দাঁড়িয়ে রাখছে, আপনার লজ্জা কিসের? আরে কে চাচা বলবে তাকে আপনি ভাইপো বলবেন, অসুবিধা কি আছে? বলবেন, অসুবিধা কি আছে? আপনার দুনিয়াবি চিন্তা করলে হবে না, আখিরাতের চিন্তা করতে হবে। মরতে হবে আপনাকে, আমাকে সবচেয়ে আমার বড় ভাইটাল জিনিস, আমাকে মরতে হবে, মৃত্যুর জন্য তৈরি হতে হবে। এমনি তো গুনাহ হয়ে যায়, যত পারি নেকি করার চেষ্টা করতে হবে। বাপজি আমার, দুটো কথা বলে গেলাম, ওয়াজ শোনা সার্থক হবে যদি আপনি আমল করেন। যদি আপনি আমল করেন ওয়াজ শোনা সার্থক হবে। না হলে প্রত্যেক বছর শোনাই হবে ওই আনাকুম আর জানাকুম। হুজুরদের নজরানা দেবেন, একটা অনুষ্ঠান হয়ে গেল, আর আপনারা শুনলেন, বিরিয়ানি খেলেন, ভালোই লাগলো, কাজের কাজ, কিছু হবে না। তো ওয়াজ শুনে একটু আমল করার চেষ্টা করবেন। যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আমার পরবর্তী বক্তা যিনি আছেন মাশাআল্লাহ, ওনাকে নিয়ে চলে আসেন। ভাইকে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে আসেন না, তাদের নিয়ে আসেন জলদি করে, তাদের নিয়ে আসেন। 2:30 বেজে গেছে, আমার দিনের বেলা আবার অনেক কাজ, কালকে মিশনে যেতে হবে ভাইরা আমার। যাই হোক, আজান আর কি শোনাবো, আজান তো করেছি, কত আজান, এই তো আজান দিলাম, আর শুনে যা কি আজান দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না
লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ভাইরা আমার এখন আজান দিচ্ছি লোকে মনে করে ফজর হয়ে গেল না কি